কি ভেঙে পড়েছ? এই পৃথিবীর মানুষগুলো অনেক কষ্ট দিয়েছে, তাই না? একটা কথা কি জানো, তুমি যতই পরিশ্রম করো না কেন, তোমার সৃষ্টিকর্তা ছাড়া তোমার পরিশ্রমের মূল্য কেউ বুঝতে পারবে না। এই পৃথিবীর মানুষগুলো হয়তো কখনো তোমাকে স্বীকৃতি দেবে না, কেউ বুঝতে পারেনি, তাই বলে কি তুমি হাল ছেড়ে দেবে? তোমার যুদ্ধটা তো মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য নয়। তোমাকে তোমার পরিশ্রমের ন্যায্য মূল্য যদি কেউ দিতে পারে, তবে তিনি হলেন একমাত্র তোমার সৃষ্টিকর্তা। শোনো, তোমার ভেতরে থাকা খুশিগুলো যদি মধু হয়ে থাকে, তাহলে এই পৃথিবীর প্রতিটা মানুষ হলো পিঁপড়ে। সুযোগ পেলে পিঁপড়ে যেমন মধু নিয়ে যেতে আসে, ঠিক তেমন ভাবে সুযোগ পেলে মানুষ পিঁপড়ের মতো করেই তোমার সুখগুলোকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাই সৃষ্টির ওপরে আশা না করে স্রষ্টার ওপরে আশা করো। কারণ কি জানো, এই পৃথিবীর মানুষগুলো ক্লান্ত হয়ে গেলে তাদেরকে একটা সুন্দর বিছানায় ঘুমাতে হয়। তাই নিজের ক্লান্তি দূর করতে মানুষ সেই সুন্দর বিছানার আশায় তোমাকে ধোঁকা দেবেই। কিন্তু তোমার সৃষ্টিকর্তার কোনো ক্লান্তি নেই, যার কোনো চাহিদা নেই, একমাত্র তিনিই তোমাকে তোমার পরিশ্রমের সঠিক মূল্যটা দিতে পারবে। তাই এই পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করো না। এই পৃথিবীর মানুষের কাছ থেকে আশা করলেই তোমার কষ্টটা বাড়তেই থাকবে। কারণ এই পৃথিবীর মানুষ শুধু নিতেই জানে, কেউ দিতে জানে না। এই পৃথিবীতে কেউ তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দেবে না। একজন ভিখারি তোমাকে কতটুকু দেবে বলো? তোমার সৃষ্টিকর্তা যখন তোমাকে কিছু দিতে শুরু করবে, তখন ধন্যবাদ জানিয়েও তোমার মন ভরবে না। তাই মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দাও। মানুষ তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবে না। মানুষ সুযোগ পেলেই তোমার খুশিগুলো ছিনিয়ে নিয়ে চলে যাবে। তোমাকে মাটিতে বসিয়ে কাঁদাতে না পারা পর্যন্ত মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে। তাই কখনো কোনোভাবেই সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর ওপর আশা করো না। আর যদি আশা করতেই হয়, তাহলে এই পৃথিবীর মানুষের ওপর ততটুকুই আশা রেখো যতটুকু কষ্ট তুমি সহ্য করতে পারো। এখানে কেউ তোমার সফলতাকে নিজের বলে দাবি করবে, কেউ বা তোমার সম্পদকে নিজের বলে দাবি করবে, আর কেউ বা তোমার সম্মানে আঘাত করে নিজেকে সম্মানিত মনে করবে। মনে রেখো, এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছ, তোমাকে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। তাই যত তাড়াতাড়ি যুদ্ধ শিখে যাবে, তত তাড়াতাড়ি এই পৃথিবীতে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে পারবে। কেউ তোমাকে সুযোগ করে দেবে না। হ্যাঁ, কেউ তোমাকে সুযোগ করে দেবে না। নিজের লাভ ছাড়া তোমাকে 1 ইঞ্চিও মাটি কেউ ছাড় দেবে না। আচ্ছা, কখনো কি কেউ তোমাকে উপেক্ষা করেছে? কখনো কি কেউ তোমাকে হেয় করেছে, কিন্তু তুমি চুপ থেকেছ? যদি হ্যাঁ হয়, তবে শোনো, কখনোই নিজের আসল শক্তি কারোর সামনে আনবে না। তুমি কি ভাবছো, তুমি কি করতে পারো, তোমার কি ক্ষমতা আছে, এই সমস্ত কিছু কখনোই দুনিয়াকে দেখিও না। মানুষকে বিভ্রান্ত রাখো, যেন তারা ভাবে তুমি সরল নিরীহ, কিন্তু ভেতরে তুমি যে আগুন, হ্যাঁ, এক ভয়ঙ্কর আগুন। কিন্তু সেই আগুনের উত্তাপ কাউকে অনুভব করতে দিও না, যতক্ষণ না সে তোমাকে পুড়িয়ে দিতে আসে। যখন কেউ তোমাকে দুর্বল মনে করবে, তখন শুধু হাসবে, কারণ তুমি তো জানো তোমার সবচেয়ে বড় চাল তুমি চালতে যাচ্ছ।
আর এটাই হলো আন্ডার এস্টিমেশন। মনে রেখো, মানুষ যখন তোমাকে হালকা ভাবে নেয় তখন সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ যখন তোমার সময় আসবে আর তুমি তোমার আসল রূপ দেখাবে, তখন তারা শুধু অবাক হয়ে যাবে, ভয় কেঁপে উঠবে। দ্বিতীয় চাল, সবসময় প্রস্তুতি রাখো, জবাব দেওয়ার জন্য নয়, শেষ করে দেওয়ার জন্য। শত্রুকে কখনোই সরাসরি জবাব দিতে যেও না, তাকে পরিকল্পনা করতে দাও। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, হেয় করে, তোমার অপমান করে, সেই সময় চুপ থাকবে, কিচ্ছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু করো। তার ইতিহাস, তার দুর্বলতা, তার প্রতিটা চাল সব খুঁজে বের করো। নিজেকে এতটাই প্রস্তুত করো যে যখন তোমার সময় আসবে তুমি জবাব নয়, ঝড় দেবে। যেমন অর্জুন সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত, তেমনি তুমিও প্রতিটা অপমান, প্রতিটা আঘাত, প্রতিটা দুঃখ সবকিছুকে জ্বালানি করো। যখন তোমার প্রস্তুতি সম্পন্ন হবে তখন মাত্র একবার আঘাত করো, এমন আঘাত যাতে সামনে থাকা মানুষ আর কখনো সামলাতে না পারে। তৃতীয় চাল, শোনো, শেখো। কারণ সবচেয়ে ভয়ঙ্কর চাল সবসময় নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে। যে কথা বলে সে সব ফাঁস করে দেয়, কিন্তু যে চুপ থাকে সে আসল খেলা তৈরি করে। যখন কেউ তোমার বিরুদ্ধে শত্রুতা রাখে, তার সবচেয়ে বড় দুর্বলতা হলো সে রাগে বলে ফেলবে আর তুমি শুনে নেবে। মানুষ ভাববে তুমি ভয় পেয়ে গেছো, হেরে গেছো, কিন্তু আসল সত্যি হলো তুমি ওদের মনের ভেতর জায়গা তৈরি করছো। তোমার নীরবতা তাদের ভয় হয়ে দাঁড়াবে। যখন সামনে থাকা মানুষ কথা বলবে, তুমি শুধু শোনো, প্রতিটা শব্দ, প্রতিটা আচরণ। দেখবে সে নিজেই তার চাল ফাঁস করে দেবে। চতুর্থ চাল, শত্রুকে তার অহংকারে ডুবিয়ে দাও, তবে নিজের পরিচয়কে আড়াল করে রাখো। যদি কেউ নিজেকে সিংহ মনে করে, তবে তাকে জঙ্গলে একা ছেড়ে দাও। সে তার নিজের গর্জনেই ভয় পেয়ে যাবে। অনেক সময় মানুষ এত অহংকারী হয়ে যায় যে ভাবে পুরো দুনিয়া, পুরো পৃথিবী তার হাতের মুঠোয়। তখন তার সাথে লড়াই করা বৃথা, বরং তার অহংকারকে তার কবর বানিয়ে দাও। তাকে খ্যাতি দাও, বাহবা দাও, তাকে উঁচুতে তুলতে থাকো। এতটাই উঁচুতে তোলো যেন যখন সে পড়ে যায় সেই আওয়াজ যেন সবাই শুনতে পায়। তোমাকে কিছুই করতে হবে না, শুধু সময়ের অপেক্ষা করতে হবে। আসল খেলোয়াড় আঘাত করে তখনই যখন সামনে থাকা মানুষ নিজেকে ঈশ্বর ভেবে বসে। পঞ্চম চাল, যা তুমি হার মনে করছো সেটাই আসলে তোমার সবচেয়ে বড় চাল হতে পারে। পিছিয়ে আসা সবসময় হার নয়, অনেক সময় সেটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণার চাল। ধরো কেউ তোমাকে প্রতারণা করলো, তোমার সম্মান ছিনিয়ে নিল, তোমার পরিশ্রম লুটে নিল। সেই সময় যদি তুমি প্রতিশোধ নাও, সবাই ভাববে তুমি রাগে আছো, কিন্তু যদি তুমি পিছিয়ে যাও, সবাই ভাববে তুমি ভয় পেয়ে গেছো। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল চাল। কিন্তু কিভাবে তুমি নিজেকে এতটাই মানসিকভাবে শক্ত করে তুলবে যাতে মানুষ তোমাকে একেবারেই বুঝতে না পারে। যখন তুমি অন্য কারো চাল বুঝতে শুরু করবে, তার সাথে তোমাকে নিজের মূল্যটাও বুঝতে হবে। যদি তুমি নিজের মূল্য বুঝতে পারো, তবে প্রথম কাজটা এটাই যে মানুষদের চিনে ফেলা, আর চিনে ফেলেই সম্পর্ক রাখবে মস্তিষ্ক দিয়ে, হৃদয় দিয়ে নয়। কারণ টক্সিক মানুষ কোনোদিনও বদলায় না, তারা শুধু চরিত্র পাল্টায়, কখনো সহানুভূতিশীল হয়ে, কখনো উপদেষ্টা হয়ে। তাদের থেকে দূরত্ব বজায় রাখা দুর্বলতা নয়,
এটা প্রজ্ঞা। তুমি যদি নিজের মন আর হৃদয় পরিষ্কার রাখতে চাও, তবে তোমার চারপাশের পরিবেশ পরিষ্কার করো। আর সেই পরিবেশ পরিষ্কার হবে তখনই যখন তুমি দূরে যাবে সেই সব মানুষদের থেকে যারা বারবার তোমাকে অপরাধ বোধে ফেলে, প্রতিটা কথায় খুঁত খোঁজে আর তোমার সাফল্যকে হিংসে করে। অনেক সময় আমরা ভাবি আমি বদলালে হয়তো সেও বদলে যাবে, কিন্তু সত্য হলো বদলে যাওয়ার আগে বোঝো, আর বোঝার পর সিদ্ধান্ত নাও। টক্সিক মানুষকে বদলানো তোমার দায়িত্ব নয়, তাদের থামানো তোমার কাজ নয়। তোমার কাজ হলো নিজেকে রক্ষা করা, নিজেকে প্রোটেস্ট করা, নিজের আত্মসম্মান বোধ ধরে রাখা, নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজের প্রতি বিশ্বস্ত থাকা। যদি তুমি বারবার কারোর জন্য আত্মত্যাগ করো, অথচ সেই মানুষ প্রতিবার তোমাকে কষ্ট দেয়, তাহলে সেই মানুষ টক্সিক। আর কোনো সম্পর্ক যতই পুরনো হোক না কেন, যদি তা তোমার মানসিক শান্তি কেড়ে নেয়, তাহলে সেই সম্পর্ক থেকে দূরে যাওয়াটা সবচেয়ে বড় চিকিৎসা। টক্সিক মানুষ তোমাকে বারবার ম্যানিপুলেট করবে। তারা তোমাকে অপরাধ বোধে ফেলবে, বলবে তুমি স্বার্থপর হয়ে গেছো। কিন্তু মনে রেখো, নিজের সম্মান রক্ষা করা, নিজের মানসিক শান্তিকে সুরক্ষিত রাখা কোনো স্বার্থপরতা নয়, এটা বেঁচে থাকার কৌশল। আর যে মানুষ তোমাকে অপরাধ বোধে ফেলে তোমার এনার্জি শুষে নিচ্ছে, সে কোনো দিন তোমার মঙ্গল চায় না। তোমার সময় অমূল্য। টক্সিক মানুষ তোমাকে নাটকে জড়িয়ে তোমার সময় আর তোমার মন দুটোই নষ্ট করে দেবে ধীরে ধীরে। আর তোমার আত্মবিশ্বাস, তোমার স্বচ্ছতা, তোমার আত্মসম্মান সবকিছু কেড়ে নেবে। কিন্তু যদি তুমি সময় মতো সাবধান হয়ে যাও, তুমি নিজেকে বাঁচাতে চাও, এমন মানুষদের ভদ্রভাবে কেটে দাও। প্রয়োজন হলে উপেক্ষা করো। আর সবচেয়ে জরুরি, নিজেকে দোষারোপ করা বন্ধ করো। কারণ টক্সিক মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো অপরাধবোধ। যদি তুমি অপরাধবোধকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি তাদের সম্পূর্ণ নিরস্ত্র করে দেবে। টক্সিক মানুষ সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমাকে হাতের মুঠোয় রাখতে চায়। তাই মজবুত হও, চাইলে একা হয়েই শান্তিতে থেকো, কিন্তু টক্সিক মানুষের ভিড়ে ভেঙে পড়ো না। মনে রেখো, প্রতিটা হাসি মুখ তোমার আপন নয়, প্রতিটা ভালোবাসা বা খেয়াল খাঁটি নয়, আর প্রতিটা আত্মীয় বা বন্ধু তোমার ভালো চিন্তায় থাকে না। তাই অন্ধভাবে বিশ্বাস করার আগে তাদের আচরণ দেখো। সে কি বারবার শুধু তোমাকেই দোষ দেয়, তোমার উন্নতিতে বিরক্ত হয়? সে কি বারবার তোমাকে অপরাধ বোধে ফেলে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝে নিও সে টক্সিক। টক্সিক মানুষ কোনোদিনও প্রকাশ্যে লড়াই করে না, তারা নিঃশব্দে তোমার বিরুদ্ধে মানুষ তৈরি করে, পরিবেশ বানায়, আর তোমাকে আলাদা করে দেয়। তুমি যখন একা হয়ে পড়ো, তখন তারাই তোমাকে দোষ দেয়। যে মানুষ বারবার নিজের সেলফ রেসপেক্ট কুরবানি দেয়, সময় এসেছে সেই পুরনো নিজেকে বিদায় বলার। টক্সিক মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক যেন ভাঙা কাচের টুকরের ওপর হাঁটার মতো। তুমি যতই সাবধানে চলো না কেন, কেটে যাওয়া নিশ্চিত। আর যতদিন সেই সম্পর্কে থাকবে, ততটাই গভীর ক্ষত তৈরি হবে। তাই যত দ্রুত বুঝতে পারবে, ততই ভালো। যখন তুমি টক্সিক মানুষের থেকে দূরে সরে যাবে, তখন তুমি নিজের সঙ্গে এক নতুন সম্পর্ক গড়ে তুলবে। তখন তোমার আত্মা একটুখানি একটুখানি করে শান্তি খুঁজে পাবে। আর বিশ্বাস করো, সেই শান্তির কোনো দাম হয় না। পৃথিবীর সবচেয়ে ভালো সম্পর্ক যদি সম্মানহীন হয়, তবে সেই সম্পর্ক কেবল নামের জন্যই থেকে যায়। আসলে তার ভেতরে আর কোনো অর্থ থাকে না। তো বন্ধুরা, আমি রিম্পা আছি তোমাদের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে হাইপ করে দিও।
আর ভিডিওটি তোমার কাছের মানুষের কাছে পৌঁছে দিও। শেষে একটাই কথা বলবো, কঠিন সময় আসবে, আসতে দাও, নিজেকে মজবুত করো, হাল ছেড়ো না, ভালো থাকো।